না, সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না। বাট সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে, এটা যদি উনি চায়। তো উনি চাইলে সবকিছুই করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনবে? তো ওই গানের সুবাদেই আসলে সৈয়দ অমিকে চেনা, এবং এখন তো সৈয়দ অমি আমার লাইফে সবকিছুই অনুভূতি। এটা আমার লাইফে একদম ফার্স্ট টাইম মানে জাজের চেয়ারে বসে যারা এখানে স্টেজে যারা প্রতিযোগী ছিলেন। তো আমার অনেক পুরনো ব্যাকের কথা মনে পড়ছিল যে আমি কিন্তু একটা প্রতিযোগী থেকেই এসেছি, নতুন কড়ি থেকে এসেছি। তো আমার মনে হচ্ছিল যে আমি আমি মনে হয় ওই স্টেজে আমি, আর আমার সামনে জাজ বসে আছে। তো এরা কিছু কিছু টাইমে নার্ভাস ছিল, ওটাই আমি ফিল করছিলাম যে আমিও যখন স্টেজে ছিলাম ছোটবেলায় আমিও এরকম নার্ভাস নার্ভাস ছিলাম। তো আমার কাছে এটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা খুব এনজয় করেছি আমি, অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম, ভালোই লেগেছে। সিনেমাতে দেখতে পাবে কিনা আমি জানি না, কারণ সিনেমা তো আসলে এখন খুব কম হয়, আর তারপরে যেগুলো হয় সেগুলো আহ, করা বা না করা সেটা গল্প সিলেক্ট সবকিছু সিলেকশন অনেক অনেক মানে ইয়ে হয় এখন। হিরো ওরকম এখন ভালো পাই না, যেটা একদম যে অফার পায় না সিনেমার সেটা না, যেগুলো পাই সেগুলো একদম নতুন হিরো যারা নিজেরাই প্রডিউস করে হিরো হতে চাচ্ছে। তো এইগুলো সিনেমা আসলে এখন করতে চাই না। বাট আমি এখন আমার যেই সৈয়দ আমি ইউটিউব চ্যানেল আছে আমার হাজবেন্ডের, ওটা নিয়েই এখন সবসময় ব্যস্ত থাকি, ওটা নিয়েই কাজ করা হয়। সুযোগ আসলে তো অবশ্যই করব। ভাই তো এখন অনেক ভালো করছে। হ্যাঁ, অবশ্যই করব, কেন করবো না? আমি তো অলরেডি ওনার সাথে দুটো কাজ করেছি, এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটাও খুব ভালো। আমার প্রথম সিনেমা ছিল ফাদ ভাইয়ের সাথে, সেটা সম্পূর্ণ দেশের বাহিরেই শ্যুট হয়েছে। তো 1 মাসের একটা জার্নি ছিল, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এবং নেক্সট টাইমে যদি কখনো ভাইয়ার মনে হয় যে না আমার আমি আগে যাই হিরোইনদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে তাদেরকে নিয়েই আবার কাজ শুরু করব, তো সেরকম অফার যদি আমার কাছে আসে ডেফিনেটলি আমি করব। মানুষ তো ডে বাই ডে নিজেকে অনেক চেঞ্জ করে, অনেক ভাঙে। হ্যাঁ, সাকিব খান আগের থেকে অনেক নিজেকে চেঞ্জ করেছে, অভিনয়ের দিক থেকে, নিজের লুকের দিক থেকে। তো এখন আগের থেকে বেশি সুন্দর লাগে, বেশি ভালো লাগে, তার অ্যাক্টিং এর লেভেলটা আরো অনেক হাই হয়েছে। তো খুব ভালো লাগে আমার কাছে। না, ভাইয়া অনেক ভালো মানুষ, ওনাকে মন জয় করে ওনার কাজ করতে হবে এমন কিছু না। উনি অনেক হেল্পফুল, অনেক সাপোর্টিভ। ওনার সাথে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শেখা যায়। উনি অনেক কিছু সাপোর্টও দেয়, তো ওনার মন করে কাজ করতে হবে এরকম কিছু না। উনি নতুন আর্টিস্টদেরও যেমন খুব কাছে টেনে নেয়, খুব সুন্দর করে বুঝিয়ে দেয় নতুন না পারলে। আমি যখন ওনার সাথে কাজ করেছি আমি কিন্তু ওনার কাছে একদম নতুন ছিলাম। তো খুব ভালো, ওনার সাথে এক্সপিরিয়েন্স আমার অল ওভার খুবই ভালো। এটা এটা আমি আসলে জানি না, এটা হয়তো বা পরিচালকের ডিমান্ড থাকতে পারে বা প্রযোজকের ডিমান্ড থাকতে পারে যে বাংলাদেশের নায়িকা না হয়ে আমি পার্শ্ব দেশ থেকে কোনো হিরোইন নিয়ে আসি। তো এটা ওনাদের ডিমান্ড, আমি এটা জানি না। না, সাকিব খানের কারণে সুযোগ হারাচ্ছে সেটা আমার কাছে মনে হয় না। বাট সাকিব ভাইয়া চাইলে বাংলাদেশের হিরোইনদের নিয়ে কাজ করতে পারে, এটা যদি উনি চায়। আর বাংলাদেশের হিরোইনরা যারা এখন আমরা এখন যারা বসে আছি, মানে আমরা একসময় তো খুব ভালো কাজ করেছি, একদম 7 বছর টানা খুব ঝাঁপিয়ে কাজ করেছি। তো এখন যারা একটু অফ আছি, তো উনি চাইলে সবকিছুই করতে পারে। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে তো সুন্দর সুন্দর নায়িকারা আছে, তাহলে কেন নয় উনি মানে আরেক দেশ থেকে কেন হিরোইন আনবে? ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না, ওর সাথে আমার ডিরেক্টলি একদম ফ্যামিলিগত ভাবেই বিয়ে, এবং বিয়েটা হয়েছিল সম্পূর্ণ করোনার মধ্যে। দ্যাটস ওয়াই আমি সেভাবে কাউকেই জানাতে পারিনি। আর আমার বিয়ের 2 মাস পরে আমার শাশুড়ি করোনাতে মারা যায়। এই মন ভেঙে যাওয়াতে আরও আমি অনুষ্ঠান করতে পারিনি। বাট আমার করোনার সময় বিয়েটা একদমই খুব ঘরোয়াভাবে হয়েছে। আর ওর সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক না, একদম ঘরোয়াভাবে বিয়ে। হ্যাঁ, করোনার ভিতরে ও একটা গানের জন্য আমাকে অফার করে, কিন্তু আমি খুব একটা বেশি মিউজিক ভিডিও করিনি। তো গানটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ভালো লাগাতে হচ্ছে ওই সময় যেহেতু বসেই ছিলাম, যে কাজ নেই তেমন একটা, আচ্ছা ঠিক আছে গানটা যেহেতু পছন্দ হয়েছে একটা। তো ওই গানের সুবাদেই আসলে সৈয়দ অমিকে চেনা, এবং এখন তো সৈয়দ অমি আমার লাইফে সবকিছুই। সবসময় গান শোনা, শুধু মন খারাপের জন্য না, সবসময় গান শোনা। আমি যখন ওর সাথে ঝগড়া করি বেশি, তখন বেশি গান শোনায় আমাকে।